বন্ধুগণ, আমরা বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে বলতে চাই, আমরা কোনো অপরাধের পক্ষে নই, কিন্তু এই সাথে যদি কোনো শিক্ষার্থীকে উদ্দেশ্যপ্রণীতভাবে মিথ্যা অপবাদ দিয়ে হল থেকে বহিষ্কার করা হয়, তাহলে আমরা সেটিকে সমর্থন করব না। শাহাবুদ্দিন মিয়া যদি অপরাধ করে থাকে তাহলে অবশ্যই তদন্ত সাপেক্ষে তার বিচার হবে, কিন্তু হল সুপার কোনো রকম তদন্ত ছাড়া হল থেকে বহিষ্কার করতে পারে না। এটা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা শাহাবুদ্দিনের ডোপ টেস্ট করিয়েছি, ডোপ টেস্ট নেগেটিভ এসেছে। এ থেকে বোঝা যায় ওর নামে যে অপবাদ দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে সঠিক পদ্ধতিতে শাহাবুদ্দিনের তার পূর্ণবহাল করার দাবি জানাচ্ছি, অন্যথায় আমরা এর থেকে আরও কঠিন কর্মসূচি নিতে বাধ্য হব। একই সাথে আমরা কলেজ প্রশাসনকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে স্বেচ্ছার হওয়ার আহ্বান জানাচ্ছি। এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত, ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে যারা এই কৃতকর্মের সাথে জড়িত, তাদের তদন্তের সাপেক্ষে ভিত্তিতে বিচারের দাবি জানাচ্ছি। আর পাশাপাশি আমাদের প্রিন্সিপাল স্যার উনি বলেছেন এটা কিছুক্ষণের মধ্যেই তদন্ত করবে এবং সঠিক যে এটা মিথ্যা প্রমাণিত এটার সমাধান দিবে কিছুক্ষণের মধ্যেই। আমরা সেই অপেক্ষাতেই আছি। সে প্রিন্সিপাল স্যার আমাদেরকে সেই আশ্বাস দিয়েছে, আর যদি সেটা না হয় আমরা এর থেকে আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হব। 5 তারিখ হলে ওঠে এবং বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে সে 7 তারিখ হলে প্রবেশ করে এবং 7 তারিখ ওকে হল থেকে হুট করে হল থেকে বহিষ্কার করা হয়। প্রিন্সিপাল হল সুপার যে আছে উনি ফোন দিয়ে বলতেছে যে তুমি নাকি মাদক সেবন করো। একজন হল সুপার সে বলছে এবং এরকমই বলছে যে তোকে তো দেখতে মাদক সেবনের মতোই লাগে। একজন শিক্ষকের কাছ থেকে আমরা এটা আশা করি না যে একজন শিক্ষক তাকে হুট করে কোনো প্রমাণ ভিত্তি ছাড়াই তাকে বলবে যে তোকে তো মাদক আসক্ত লাগছে। তারপরে আমরা সেটা প্রিন্সিপালের কাছে আসি, হল সুপারের কাছে যাই, আসাদুজ্জামান স্যার। আমরা তাদের কাছে বলি যে স্যার আমাদেরকে শাহাবুদ্দিনের ডোপ টেস্ট করেন, আপনারা সঠিক এটা আনেন, কিন্তু তারা এইভাবে আমাদেরকে সময় দিতে এই পর্যন্ত এনেছে। আমরা এটা করতে চাইনি, কিন্তু আবার কিছু নিউজ চ্যানেলেও ওর নামে বিভিন্ন কথা বের হয়েছে যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা চেয়েছি ডোপ টেস্টটা তারা আগেই করার, কিন্তু পরে আমরা বাধ্য হয়ে নিজেরাই ডোপ টেস্টটা করেছি এবং আপনাদেরকে এটা জানানোর জন্য সক্ষম হয়েছি। রিপোর্টটা ভিডিওতে দেখেন। আর রিপোর্টটা তো উনি কিসের উপর ভিত্তি করে বললো যে উনি মাদক সেবনকারী? কিসের উপর ভিত্তি করে? কোনো প্রুফ পেয়েছো নেই? চেহারার ভিত্তিতে বলেছি। আপনি কি বলছেন চেহারার ভিত্তিতে একটা লোককে মাদক সেবনকারী বলা যায়? কখনোই না। সেখানে একজন শিক্ষক তো কখনোই বলতে পারে। কি উদ্দেশ্যে বললো? এখন সেটা সেই জানে, সেটা আপনারা তার কাছ থেকে জানতে পারেন যে কিসের উদ্দেশ্যে একজন মানুষকে চেহারা দেখি বলতে পারে যে সে মাদক সেবন। একজন স্টুডেন্টকে তার কাছে অভিযোগ দিছিল কিনা? স্যারের কাছে অভিযোগ দিছিল কিনা? বলার সময় দিয়ে ওর বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল কিছু স্টুডেন্ট। এখানে তার আগে দিন আগে একটা হয়েছিল, কিছু দাবি পেশ করেছিল যে ক্যাম্পাসে এবং হলগুলোতে কোনো মাদক দ্রব্য বা এইসব বিরুদ্ধে একটা প্রতিবেদন দিয়েছিল শাহাবুদ্দিন। সে হতে পারে সেই প্রেক্ষিতেই ওরা সেই ক্ষোভ ধরে এটা করেছে। অপবাদ দিয়ে হল থেকে বের করা হয়েছে। আমরা ব্যাপক অনেক একটা সময়ে অপেক্ষার পরে আসলে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। আমরা প্রথমে প্রশাসনের কাছে চেয়েছিলাম যে তারা একটা প্রক্রিয়ার মাধ্যমে যে ডোপ টেস্ট আমরা করিয়েছি নিজেরা নিজ ধরনের স্টুডেন্ট হিসেবেও আমরা এইটা চাচ্ছিলাম যে প্রশাসন করুক, এবং যেহেতু ও মাদকসেবী যদি হয় সেক্ষেত্রে আইন এটার ব্যবস্থা নিবে। কীভাবে একজন টিচার চেহারার ভিত্তিতে বলে তুমি মাদকসেবী, এটা সে এত উচ্চশিক্ষিত হয়ে করা আমরা কোনোভাবেই এটা মানছি না। আরেকটা কথা হচ্ছে যে সে দ্বিতীয় বর্ষের হোক কিংবা প্রথম বর্ষেরই হোক, যদি সে রাইট থাকে তাকে অবশ্যই আপনার মানতে কোনো সমস্যা থাকার কথা না। আর একটা কথা যে এইখানে আমরা যেটা দেখেছি জুনিয়র হিসেবে নাকি সে ওইখানে যাওয়ার যোগ্যতা রাখে না যেখানে বর্তমানে আছে। আপনি জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম থেকেই নেতৃত্ব দেওয়া একজন মানুষ হচ্ছে শাহাবুদ্দিন। সেই ক্ষেত্রে সিনিয়ররা উদ্দেশ্যপ্রয়ণভাবে তার বিরুদ্ধে একটা অপপ্রচার চালিয়েছে আমরা দেখেছি, এবং ক্যাম্পাসে যেই প্রকারে মাদক বলেন এবং রাজনীতিক একটা ইস্যু আছে, এইগুলার এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে শাহাবুদ্দিনকে হল থেকে এবং ক্যাম্পাস থেকে সরানোটাই ছিল মূল উদ্দেশ্য। আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাচ্ছিলাম, এবং অনেক ইসের পরে প্রিন্সিপাল স্যার আমাদের আশ্বস্ত করেছে 12 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজকের 12 ঘন্টার এখন থেকে 12 ঘন্টার মধ্যে এটা একটা সুষ্ঠু সমাধান দিবে, এবং যদি এটার কোনো সুষ্ঠু সমাধান তিনি দিতে না পারেন সেক্ষেত্রে আমরা এর চেয়ে কঠোর আন্দোলন করব, এবং স্যার আমাদেরকে সেই ব্যাপারে সাহায্য করবেন, সমর্থন করবে এই বলে জানিয়েছে। দেখেছি হল বাণিজ্য চলেছে, পুকুরের মাছ বিক্রি করা হয়েছে স্যার এবং স্টুডেন্ট সম্মিলিত। ঠিক সেইটাই হচ্ছে
এখন হচ্ছে ফেজটা চেঞ্জ হয়েছে, কার্যক্রম ওইটাই হচ্ছে, ওইটার বাধা ছিল শাহাবুদ্দিন, যে কারণে শাহাবুদ্দিনকে হল থেকে উদ্দেশ্যপরায়ণভাবে সরানো হয়েছে। এটাই আমি ক্লিয়ার করলাম। তাহলে কি সাধারণ শিক্ষার্থীরা বের করে না? সাধারণ শিক্ষার্থীদের ভিতরেই কিছু অসাধারণ থাকতে পারে, এটা আপনার বুঝতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ভিতর থেকেই কোনো শিক্ষার্থী থাকতে পারে যে মাদক অ্যাডিক্টেড, তো সেক্ষেত্রে বাধা হবে শাহাবুদ্দিন, তাকে শাহাবুদ্দিন এই ক্ষেত্রেই আর কি হল থেকে সরানো হয়েছে বলে আমরা মনে করি।